সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেসবুক কিংবা ইউটিউবে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচন ইস্যুতে জনপ্রিয় বিশ্লেষক রাজনীতিবিদদের নিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া টকশো। তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে এসব টকশো কন্টেন্ট জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনাকে আমাদের অনুষ্ঠানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য কিংবা গুজব ছড়ানোর চেষ্টা আরও বাড়বে বলে মনে করছে সরকার। শুধু শহর নয়, গ্রাম থেকেও চলবে অপপ্রচার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আশঙ্কা করছেন নির্বাচনকে ঘিরে হতে পারে বড় ধরনের সাইবার হামলা। আমরা একটা নির্বাচনের মুখোমুখি, আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। তো সেই প্রেক্ষাপটে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেরকম বিল্ড আপের দরকার আছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় যেকোনো অপতথ্যের প্রচার রোধে সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, বরং এখানে একটা উল্টো ঘটনা ঘটছে। স্টুডেন্টরাই মূলত হচ্ছে পুলিশকে মেরে ফেলছে এবং স্টুডেন্টরা আসলে জোর করে ক্ষমতা দখল করছে, এরকম কিছু বয়ান আপনারা দেখবেন স্থানীয় জায়গা থেকে আসতেছে। তো এরকমভাবে আমি বলতেছি না আপনারা পলিটিক্যাল জায়গা থেকে আপনারা এটাকে ডিল করেন, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এ সময় দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শুভ খান। সময় সংবাদ, ঢাকা। সারা দেশ জুড়ে এমনকি সারা পৃথিবী।